হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল, আর আজ আপনাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ঝাল সুজি। এটা আপনারা ব্রেকফাস্টে বা সন্ধ্যাবেলার টিফিনেও বানিয়ে নিতে পারেন। তো আজ আমি এটা নিরামিষ বানাবো। তো নিরামিষ ঝাল সুজি দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম সুজি। এবার শুকনো কড়াইয়ের মধ্যেই কড়াই গরম হয়ে এলে সুজিটা এখানে দিয়ে দিলাম। এবার সুজিটা একটু ভালোভাবে ভেজে নেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে এটা কালার চেঞ্জ হওয়ার আগেই নামিয়ে নেব। তো দেখুন এখন এখানে হালকা কালার চেঞ্জ হয়েছে, আর আমি এখন এটা একটা বাটির মধ্যে রেখে দিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ গোটা সর্ষে, আর দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা কিন্তু অবশ্যই দেবেন, ঝাল সুজিতে কারি পাতাটা একটা আলাদা ফ্লেভার এনে দেয়। আর এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা আদা। এরপর এখানে অ্যাড করে দেবো কেটে রাখা সবজি। আমি এখানে দিয়ে দিলাম আলু, গাজর আর টমেটো। এগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। তো এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো নুনটা দিয়ে গাজর আর আলুটাকে একটু ভেজে নেব, যাতে ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় গাজর আর আলুটা। তো দেখুন এখন কিন্তু গাজর এবং আলু অনেকটাই কুক হয়ে এসেছে। আর এখন এখানে আমি বিনস অ্যাড করে দিলাম। ছোট ছোট করে কেটে নিয়েছি বিনসগুলো। তো আপনাদের কাছে যদি আরও সবজি অ্যাভেলেবেল থাকে, ক্যাপসিকাম থাকলে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন। তো এখন সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এখন ওই ভেজে রাখা সুজিটা এখানে অ্যাড করে দিলাম। এবার সমস্ত সবজির সঙ্গে সুজিটা একটু মিশিয়ে নিতে হবে। তো 2 মিনিট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে জল অ্যাড করে দিলাম। তো দেখুন অল্প জল দিয়েছি, আমি অল্প অল্প করে জল দিয়ে এটা নাড়তে থাকবো। একেবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুজিটা নরম হয়ে যেতে পারে এবং ঝরঝরে হবে না। তো দেখুন আবারও অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে হালকাভাবে নাড়তে থাকবো। তো আরও একটু জল লাগবে, তো আমি এখানে আবারও একটু জল অ্যাড করে দেব। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে। তারপর এটা আস্তে আস্তে নাড়তে থাকলেই ঝরঝরে হয়ে আসবে। তো দেখুন আমি এখন এখানে অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। চিনি দিয়ে এটা আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে। আমি এখন এখানে একটু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প একটু পাতিলেবুর রস। তো দেখতেই পেলেন কত সহজে রেডি হয়ে গেল ঝাল সুজি। আপনারা এটা উপোসের দিনে বা নিরামিষ যে কোনো দিনে এটা টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর এবং সহজ রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।